বন্ধুরা আরেকটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে কিন্তু সুন্দরবনের লাস্ট দিন, মানে আমরা রেডি হয়ে গেছি, এবারে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। আর শেষ মুহূর্তে এসে ভাই দুটো ভগবানের মতো এসে যে গাছ থেকে ডাব পেড়ে দিচ্ছে। আর এই কথাটা বলার একটাই কারণ, এতদিন ডাব খাবো করে মায়ের মাথা খেয়ে নিয়েছি, কিন্তু ডাব পেড়ে দেওয়ার আর কেউ লোক হয়নি। এত বড় গাছে উঠবেটাকে। এই দুটো ভাইয়ের অ্যাকচুয়ালি গাছ নিয়েই কিছু একটা ব্যবসা, ওই জন্য গাছ দেখতে এসেছিল মা, ওই জন্য ওদেরকে গাছে তুলে দিয়েছে। ওরা বললো হ্যাঁ আমরা ডাব পাড়তে পারি কাকিমা, তাই জন্য এখন ওরা গাছ থেকে ডাব পেড়ে দিচ্ছে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রেডি বাড়ি যাওয়ার জন্য। না একদম হচ্ছিল না, এইভাবে ঢনঢন করে বাড়ি। হ্যাঁ এমন টাইমে পাঠিয়েছে যে হচ্ছে আমি ভাবছি এই বাবুজন গাছ হচ্ছে, আমাদের চেনাশোনা লোক আছে কামাখ্যাপুরি, ওরা না কারা দেখি, তারপরে দেখছি না থেকে ডাব পেড়ে কিন্তু ডাব ছাড়ানো হচ্ছে, ডাবের জল খাওয়া হবে। ওদিকে বৃষ্টিও নেমে এসছে এর মধ্যে, আর রাস্তাও কাদা হয়ে যাবে। ওই জন্য তোমার দাদাভাই আমাকে বলছে যা যা নেওয়ার গুছিয়ে নাও। মিষ্টি মানে গ্রামে এসে গাছের ডাব সকালবেলা খাওয়ার মজাই আলাদা, কি না? এই বৃষ্টি ওয়েদারে, আর এদিকে বৃষ্টি ওয়েদার, দুঃখে বেশি আজ বাড়ি ফিরতে হচ্ছে। কেমন খেতে মা? মিষ্টি একদম কষ্টের পরে টেস্ট মিষ্টি। রান্না করে দাও, রান্না করে দাও। এই যে খেয়ে আর এতগুলো আছে ডাব, যে দেখতে পাচ্ছ একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। কোথায়? ওই তো নিচে দেখো, ওই যে দুটো মশাই। এই বাবা জোড়া হয়েছে তো। হ্যাঁ জোড়া মশাই, একটা কলা গাছে দুটো মোচা, তাই তো? যে হ্যাঁ দুটো বেরিয়ে গেছে দেখো এই ডাব। যে মা এখন আমাদের গুছিয়ে দিচ্ছে, আর এই যে মোচা দিতে এসে দেখে একটা কলা গাছে দুটো মোচা ধরেছে। সত্যি এই প্রথম দেখেছি। এই যে মা চলে এসছে, সব গুছিয়ে দিচ্ছে, মোচা, ওদিকে নারকেল। ওটা ওটা কি করে কাটবে মা? জলে কাটা যাবে না এখন, অন্য দিক দিয়ে। আর জোড়া জিনিসও তো খাওয়া যাবে না কি? এদিকেও তো এই যে আর একটা কাঠ, এটা কখন কাটলে? ও ঠিক আছে, আর দিতে হবে না। চলো, সুন্দর গন্ধ। গাছের বেল না, কটা নেবো? দাওগুলো নেই নাকি? এই তো এইগুলো সব পাকা, সব পাকা। এগুলো এটা কাঁচা। এই আর নেবো না, এই কটা থাক। চারটে যা যা নেওয়ার মোটামুটি তো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এত বৃষ্টি পড়ছে, মা বলছিল যেতে না, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর থাকলে হবে না, অনেকদিন হয়ে গেছে। চলো যাওয়া যাক। ডিম হচ্ছে টাটা। দেখতেই পেলে মাকে তো টাটা করে দিলাম। মা অনেকটাই দূর আমাদের এগিয়ে দিয়ে গেছিলো। আর এদিকে কিন্তু আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি, আর খেয়ায় উঠেও গেছি। এখনও লোক হয়নি, ওই জন্য ছাড়ছে না। দেখো নদীটা পুরো শান্ত। আর এই যে সোনা যেতে চাইছিল না, আর একটু হাসি মুখ এখন দেখতে পাওয়া গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু খেয়াঘাটে এসে খেয়া কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছে আমাদের খেয়া মাঝি তাপস দা। ফাইনালি খেয়া ছেড়ে দিয়েছে। আর এখন না একটু বৃষ্টিটা কমেছে, না দেখে মনে হচ্ছে না বৃষ্টিটা একদম নেই। কখন কিভাবে আসছে তার ঠিক ঠিকানা নেই। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। একবার বৃষ্টি কমছে, একবার হচ্ছে, কী যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো এরকম ওয়েদারে তো মা ছাড়ছিল না, আমরা জোরের সাথে বেরিয়েছি। তা না হলে অনেকটা দিন হয়ে গেছে আর কি। যত থাকবো তত মায়া বেড়ে যাবে। আর এই দেখো নদীটা কিন্তু ওই দিকটা আমার বাবার বাড়ির ওই দিকে আছে, আর এই দিকটা কিন্তু মানে গোসবার দিকে চলে গেছে। তো এই যে এখন আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি। আর পৌঁছানো মাত্রই কিন্তু আস্তে আস্তে আমরা এপারে পার হয়ে ভাইয়ের দোকান, এই দেখো চলে এসছে। এই যে দীপিকা জুয়েলার্স, এটা আমার ভাইয়ের দোকান। আর বাবার প্রেসও আছে ওপারটায়। হ্যাঁ এটা তো ভাইয়ের দোকান দীপিকা জুয়েলার্স। আর এই যে ভাই আছে এখন দোকান। আর বাজে কিন্তু এখন 12টা। তো এসে এখানে এখনও কিছু কাজ বাকি আছে, তো সেগুলোই এখন
করছি, ভাইয়ের কাছে এসে এই যে এক্সচেঞ্জ করছি আর কি, ওই কানেরটা দিয়ে এই কানেরটা নিচ্ছি আর কি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কী কী নিচ্ছি ফাইনালি তোমাদেরকে আমি বাড়িতে এসেই দেখাবো আর কি। হ্যাঁ, কী কী নিয়েছি আগের ভিডিওই তোমরা দেখেছো অনেকে, কিছু জিনিস নিয়েছি, সেগুলো সব এই ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। 100 টাকা চলো, খুশি শোনা, 100 টাকা পেয়ে গেছে। চলো টাটা, মামাকে টাটা করে দাও, টাটা করো ভাই। খেয়ে বলতো বাসি নাকি? ভালো ভাই, ওই সেদিনে ওই দোকানে নিয়ে গেছে। আমার মামকে একটা দে তো, খাবে খাবে করছে, একটা দে। গালে নে, গালে নে। একটা ট্রেন ধরা যাবে না, দুটো ট্রেন যদি ধরা হয় তিনটে, দুটো ট্রেন ধরলে চলো চলো, এবার এটা আসছি, বসে আছে আমরা দুজনে এখানে অত্যাধিক ঠান্ডা পড়েছে, এখানে মুড়ি দিয়ে যেতে হচ্ছে। চলে এসছি চুনাখালীতে, চুনাখালী ফেরিঘাট না এটা, ও এটা শম্ভুনগর ফেরিঘাট না? মানে এদিকে এতটাই মানে জোরে বৃষ্টি নেমেছে যে শম্ভুনগর আর চুনাখালী পুরো গুলিয়ে ফেলেছি। মানে এটা কিন্তু শম্ভুনগর ফেরিঘাট, আর এখান থেকেই কিন্তু আমরা খেয়ায় উঠে গেছি। আমরা এপার থেকে ওই যে চুনাখালী ফেরিঘাটে আমরা যাব, মানে ওপারটাই যাব আর কি। আর এদিকে খেয়ায় উঠেও গেছি, খেয়া ছেড়েও দিয়েছে। আর দেখো চারিদিকটা পুরো ধোঁয়াশা, মানে বৃষ্টিও নেমে গেছে আর একটা ধোঁয়াশা ভাবও নেমে গেছে, বুঝতে পারছো। আর শীতও করছে, কাছে ছাতা নেই, মানে বুঝতে পারছো একটা মানে ভয়ানক অবস্থা। তো কিচ্ছু করার নেই, রাস্তায় যখন বেরিয়ে পড়েছি এইভাবেই বাড়িতে পৌঁছাতে হবে। হ্যাঁ, তো চলো এবারে এপার থেকে ওপারে যাওয়া যাক। আর দেখো মানে মিডিলে আমরা পৌঁছে গেছি, মানে নদীর মিডিলে আছি এখন, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে হিয়া পার হয়ে আমরা চুনাখালী পৌঁছে যাই, ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে, বুঝতেই পারছো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা চুনাখালী ফেরিঘাটে নেমেও গেছি, এবারে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের গাড়ি ধরতে হবে। তো চলো একবারে গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা কিন্তু অনেকক্ষণ আগে গাড়িতে উঠে গেছি, গাড়িটা কিন্তু অনেকটাই চলে এসে দেখতে পাচ্ছ আমরা এখন ক্যানিং ব্রিজ পার হচ্ছি। আর চারিদিকটা দেখো একটু বৃষ্টির জন্য পুরো কুয়াশা ছেয়ে গেছে আর রাস্তাটা পুরো ভিজে গেছে। তো ট্রেনে এবার উঠতে হবে, বুঝতেই পারছো। তো ব্রিজটা ক্রসিং করলেই একটু গিয়েই আমাদের ট্রেন। তো চলো আমরা কিন্তু এবারে গাড়ি থেকে নামবো। ক্যানিংয়ে চলে এসেছি, ক্যানিং ক্যানিং, এবার ট্রেন ধরতে হবে। হ্যাঁ, ট্রেন ধরতে হবে তো, হ্যাঁ চলো। ট্রেনে উঠে গেছে, ক্যানিং থেকে ট্রেনে উঠে গেছে। আর সোনা তো প্রচণ্ড রাগ লাগছে, সোনা একদম নিচ্ছি মেরে গেছে। রাগুলাতে দিয়ে মুড়ি বাদাম টাম নিয়ে সোনা বসে পড়ে, একটাও মিস নেই। চলো এতে পৌঁছে গেছে, এটা তার পরের দিন সকাল। ভাবলাম কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। সোনার নূপুর, সোনার জন্য। আর এটা মানে অ্যাকচুয়ালি সোনা ছোটোবেলার নূপুরটা চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমারটা একটু রোগা প্যাটকা লাগছে ওর সামনে, বলো বিশেষ করে শোনো, এটা নিয়েছি। আর আমার এই যে একটা কানের দুল নিয়েছি, এইরকমই কানে চেঞ্জ করে একটু অন্য ডিজাইন নেওয়া হচ্ছে। সেফটি পিন কানে ছিল, আর এই যে পলা আংটি চেঞ্জ করে এটা নেওয়া হচ্ছে। আর এই যে এই কানেরটা এই নেওয়া হচ্ছে, মানে টোটাল এই জিনিসগুলো ভাইয়ের দোকান থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখিয়ে দাও শোনা, আমাকে দেখাও কেমন লাগবে, তোমরা কমেন্টে জানিও। আমার এই সেফটি পিন কানের খুবই ভালো লাগে। দেখো আমি একটা কেনা কানের তাই না পেটে পড়ে আছি, মানে এই কানের আমার ভীষণ প্রিয়। এই কানেরই হালকা ছিল, হলমার্কের ছিল না, কেডিএমের ছিল, তো সেটা চেঞ্জ করে এটা নেওয়া হচ্ছে। এই যে ইনি দিয়েছেন, তো পরিয়ে দাও। তো এইগুলো নেওয়া হচ্ছে, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।